পৃষ্ঠা নাম্বার ৫৮ এবং ৫৯। এখানে খেলার নাম ভগ্নাংশের তুলনা, এই অংশটা আমরা বুঝে নেব। এই খেলাটা খেলতে প্রয়োজন হবে ছক কাটা কাগজ, রং পেন্সিল, এই দুটা জিনিসের প্রয়োজন হবে। নির্দেশনা মানে খেলার নিয়মটা এখানে বলে দিয়েছে। খেলার ধাপগুলো বুঝে নিতে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিতে পারো। যদি তুমি বাসায় খেলাটি খেলতে চাও, বাবা অথবা মা অথবা বড় ভাই বোনের কাছ থেকে নিয়মটি বুঝে নিতে পারো। এখানে খেলার ধাপ সমূহ বা নিয়ম সমূহ সিরিয়ালি বলে দেওয়া হয়েছে। ছক কাটা কাগজ থেকে ২টি স্ট্রিপ কেটে নাও। তারপর একটি স্ট্রিপকে সমান ৩ ভাগে ভাগ করে ২ ভাগ রং করবে। কেন? এখানে বলেছে যে অর্থাৎ এই যে ২/৩ মানে ৩ ভাগের মধ্যে ২ ভাগ রং করতে হবে। একইভাবে আরেকটি স্ট্রিপ সমান ৪ ভাগে ভাগ করে ৩ ভাগ খাতায় বসিয়ে রং করে ফেলবে। অর্থাৎ একটা আমরা কি করব, ৩ ভাগ করে তার ২ ভাগ রং করব, আরেকটা কাগজকে ৪ ভাগ করে তার ৩ ভাগ রং করব। আচ্ছা, নিচের ছবিটি লক্ষ্য করো। আমরা এখানে দেখছি যে এই কাগজ যত বড়, এইটাও তত বড়ই কাগজ, কিন্তু এখানে ৩ ভাগ করেছে, এখানে ৪ ভাগ করেছে। এই জন্য এই ৩ ভাগের এই এক একটা ভাগগুলো বড় দেখা যাচ্ছে, আর ৪ ভাগ করাতে এক একটা ভাগটা ছোট দেখা যাচ্ছে এবং ছোটই হবে। তবে এখানে আমরা খেয়াল করব যেন মানে এই দুটা কাগজ যেন সমান হয়, মানে এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এটারও যেন এখান থেকে ততটুকুই হয়, মানে দুটা কাগজ সমান হতে হবে। আচ্ছা, এরপরে বলেছে এবার রং করা অংশ দুইটি তুলনা করো। আমরা অংশ দুটি যদি তুলনা করি দেখতে পাচ্ছি এখানে এই অংশটা, এই ঘরগুলো বড় বড়, এই ঘরগুলো ছোট ছোট। কোনটি বড় কোনটি ছোট দেখবে যে তুলনা করতে পারছো না, কারণ দুইটি স্ট্রিপেই ভাগ করা অংশ এবং রং করা অংশ আলাদা। অর্থাৎ এখানে বলেছে যে এখানে আমাদের একটা ঘর রয়েছে রং করা ছাড়া, এখানেও একটা ঘর রং করা ছাড়া রয়েছে, কিন্তু এখানে আমরা আসলে দেখে সঠিকভাবে বলতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট। কেন বলতে পারবো না? কারণ দেখো এইটা যত বড় তার চেয়ে এটা কিন্তু একটু বেশি লম্বা দেখাচ্ছে এই দিকে আমাদের পাশাপাশি, এটা কিন্তু আবার এই দিকে কিন্তু কম, আবার এটা দেখো এই দিকে বেশি কিন্তু এটা আবার এই দিকে কম। মানে সূক্ষ্মভাবে যদি বিচার করি তাহলে বলতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়। আচ্ছা, এবার তাহলে সমান সাইজের দুইটি আয়তাকার ছক আঁকো। ছক দুইটিকে ছক ক ও ছক খ এই দুইটি নাম দাও। প্রয়োজনে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে এরপরে ছক ক কে লম্বালম্বিভাবে ৩ ভাগে ভাগ করে তার ২ ভাগ রং করবে, অর্থাৎ ২/৩ রং করবে। ছক খ কে আড়াআড়িভাবে ৪টি দাগ দিয়ে ৩ ভাগ রং করবে, মানে ৪ ভাগের ৩ ভাগ রং করবে। অর্থাৎ ঠিক এই রকম তোমাদেরকে করতে বলেছে। আচ্ছা, একটা খাড়া ভাবে আর একটা পাশাপাশি আড়াআড়ি ভাবে। আচ্ছা, এখন এইটাকে ৩ ভাগ করে ২ ভাগ রং করলাম। কেন করলাম? কারণ নিচে ৩ আছে মানে কি মোট ঘর ৩, এখানে ৪, নিচে ৪ আছে মানে মোট ঘর ৪, এখানে উপরে ২ মানে রং করতে হবে ২টা, এখানে উপরে ৩ তার মানে রং করতে হবে ৩টা। তবে যে কোনো ৩টা ঘর রং করলেই হতো, এটা যে উপর থেকে ৩টা করতে হবে তা নয়, যে কোনো ৩টা ঘর রং করবে এবং এখানকার যে কোনো ২টা ঘর রং করবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ২/৩ আর এখানে ৩/৪, দুটার হর কিন্তু আলাদা, একটার হর ৩ আর একটার হর হলো ৪, আলাদা। এখন এই দুটার হরকে আমরা সমান করব, একই হর করব বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এটা করার জন্য আমরা কি করব, ৩ আর ৪-এর লসাগু আমরা বের করব। আর আমরা যদি লসাগু করি ৩ আর ৪-এর, তাহলে লসাগু হবে ১২ হবে লসাগু। আচ্ছা, তাহলে আমরা এখানে লসাগু ১২ লিখে দিলাম। এখন এই ৮ কোথা থেকে আসলো? এই ৮ আসলো এইভাবে যে এই নিচের ৩ দ্বারা নিচের ১২কে ভাগ করো, ভাগ করলে হয় ৪, সেই ৪ দ্বারা উপরের ২-এর সাথে গুণ করলে হয় ৮, এই হলো সেই ৮। এখন এখানে আবার আমরা কি করব, এই ৪ দ্বারা এই ১২কে ভাগ করব, তাহলে হয় ৩, সেই ৩ দ্বারা আমরা এই
যদি 3কে ভাগ করি তাহলে হয় 9, তার মানে এটা হচ্ছে 9/12। এখন দেখো এটা হলো 12/8 এটা হলো 12/9। তার মানে আমরা বুঝতে পারছি যে এই অংশটা একটু বড়, এই অংশটা একটু ছোট। আমাদের আইডিয়া কিন্তু মনে হচ্ছিল যে এইটাই মনে হয় বড় হবে, যেহেতু এটা মোটা দেখাচ্ছে। এটা মোটা দেখালে কি হবে, কারণ এটা কিন্তু উচ্চতায় ছোট আছে। আর এটা চিকন দেখালেও কি, এটা কিন্তু লম্বায় অনেক বড়। যাই হোক, আমরা আন্দাজেই কিন্তু বলতে পারতাম না যে কোনটা বড় কোনটা ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার পরে দেখলাম এটা 12/8 আর এটা 12/9। তার মানে এইটাই বড়, 3/4 বড়, আর 2/3 এটা হলো আসলে একটু ছোট। আচ্ছা, এরপরে দেখো বলেছে এরপরের ধাপে ছক ক এর দাগগুলোর সমান করে ছক খতে আঁকো। অর্থাৎ এই যে খারাপভাবে আমরা দাগ দিয়েছিলাম, এই দাগগুলো আবার এইখানে আঁকো। আবার বলেছে যে পরের ছবি লক্ষ্য করো, মানে এই যে এই ছবিটা লক্ষ্য করো। তোমরা পর্যবেক্ষণ করবে যে ছক দুইটি ঘরের সংখ্যা একই, যেমন উপরোক্ত চিত্রের ভাগ সংখ্যা হয়ে যাবে 12টা। অর্থাৎ আমরা দেখো এখানে খারাপভাবে 3টা ঘর ছিল, আবার এই দিকে 4টা করলাম, তার মানে 12টা ঘর হয়ে গেল। আবার এটাতে পাশাপাশি 4টা ঘর ছিল, আবার আমরা খারাপভাবে 3টা করে আবার ঘর করলাম, তার মানে এখানেও মোট ঘর 12 হয়ে গেল। কিভাবে 12 হলো, আমাদের যে লসাগু 12 হয়েছিল, এই জন্য এখানে আমাদের ঘর সংখ্যা 12 হয়ে গেল দুটাতেই। এটাতেও 12টা, এটাতেও 12টা। এখন 12টার মধ্যে 8টা রং করো, এখানে 12টার মধ্যে 9টা রং করো। তাহলে দেখবে যে এইখানে দেখো এখানে ঘর সংখ্যা কিন্তু খালি ঘর রয়েছে 4টা, আর এখানে খালি ঘর রয়েছে 3টে। তার মানে এইটাই বড় আর এইটাই ছোট। এখানে রং বেশি আছে, এখানে রং কম আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, তাহলে এখানে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হলো দুটি ভগ্নাংশের ভাগ, মানে ভাগ সংখ্যা বা হর একই, তাহলে শুধুমাত্র রং করা অংশ বা লব দেখেই বলে দেওয়া যাচ্ছে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। যদি এখানে আমাদের হর একই হয় তাহলে বলে দেওয়া যাবে, তাছাড়া কিন্তু সহজেই বলা যাবে না। যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেইটাই হবে বড় ভগ্নাংশ, আর যেটার লব মানে উপরের লব ছোট সেটা হবে ছোট ভগ্নাংশ। তবে শর্ত হলো নিচের হরগুলো সমান থাকতে হবে। সমান যদি না থাকে তাহলে আমরা লসাগু করে সমান করে নিব। এরকম আরো কয়েকটি উদাহরণ অনুশীলন করো, তোমরা কাজটি শিক্ষককে দেখিয়ে নাও। আচ্ছা, তোমরা এখানে অন্য কোনো ভগ্নাংশ দিয়ে তোমরা এটা দেখাতে পারো। আচ্ছা, একটু পরে আমরা দেখছি। এখানে বলেছে এবার একটি মজার বিষয় খেয়াল করো। এক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর একই থাকে, সেক্ষেত্রে ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করা সহজ। কিন্তু হর আলাদা হলে কিভাবে তুলনা করা যায়? হ্যাঁ, হর আলাদা হলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তুলনা করতে পারি। আর সমহর কিভাবে করব? হরগুলোর লসাগু করার মাধ্যমে আমরা কি করতে পারি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারি। সেটা আমরা এই ভিডিওতেও দেখেছি প্রথমের দিকে। যে ক্ষেত্রে ভগ্নাংশগুলোর হর আলাদা, সেক্ষেত্রে এদের মধ্যে তুলনা করতে প্রতিটি ভগ্নাংশের হরকে একই হরে পরিণত করতে হবে, অর্থাৎ সমহর করতে হবে। এই সমহর করলেই আমরা কেবল এইটার তুলনা করতে পারবো কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, এখানে বলেছে উদাহরণস্বরূপ দুটো ভগ্নাংশ দিয়েছে, 2/3 এবং 6/10। ভগ্নাংশ দুটির হর আলাদা। এখন আমরা কি করব, এই 3 আর 10-এর লসাগু 30, এই 30 আমরা কি করব, লসাগু বের করে নিব। লসাগু বের করে আমরা কি করলাম, এইখানে লসাগু এইখানে লসাগু লিখলাম। এখন এই 20 কিভাবে আসলো? এই 30কে এই 3 দ্বারা ভাগ করলে হয় 10, সেই 10 দ্বারা এই 20কে, সেই 10 দ্বারা 2কে গুণ করলে হয় 20। আচ্ছা, আবার দেখো এই যে নিচের 10, এই 10 দ্বারা এই লসাগু 30কে ভাগ করলে হয় 3, সেই 3 দ্বারা এই 6কে গুণ করলে হয় 18। অর্থাৎ একটা হলো 30-এর মধ্যে 20, একটা হলো 30-এর মধ্যে 18। তার মানে আমরা বুঝতে পারছি
যে এখানে 20/30 এটা বড়, তার মানে 2/3 বড়, 6/10 এটা হলো ছোট। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের তুলনা করতে পারি। আচ্ছা, এখন দেখো যে এখানে এই দুটার মধ্যে কোনটি বড়, 1/2 নাকি 5/6? তাহলে এই দুটার মধ্যে কোনটা বড়? আমরা দুটা ভগ্নাংশ নিলাম, এমনি দুটা ভগ্নাংশ নিলাম, নিয়ে 2 আর 6 দেখছি যে দুটো আলাদা, মানে এই দুটা ভগ্নাংশের হর কিন্তু একই নয়। একটার হর 2, একটার হর 6। তাহলে সমহর করার জন্য 2 আর 6 লসাগু করব। লসাগু হচ্ছে 6। সেই 6কে আমরা এখানে 2 দ্বারা ভাগ করব, তাহলে হয় আমরা 3 পাই। সেই 3 দিয়ে এই 1কে গুণ করলে 3 একে 3, তার মানে এটা হবে 3/6। আবার আরেকটা হবে, এখানে এই 6 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে হয় 1, সেই 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5। তার মানে দেখতে পাচ্ছি এখানেও 6, এখানেও 6 হয়ে গেছে, অর্থাৎ এটা 6 এর মধ্যে 3 আর এটা 6 এর মধ্যে 5। তার মানে এই ভগ্নাংশই বড়, অর্থাৎ 5/6 বড়, 1/2 এটা হলো ছোট। আচ্ছা, তাহলে এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে খেয়াল করি, 2 ভাগের 1 ভাগ, এটাকে আমরা একটা রুটিকে 2 ভাগে ভাগ করলাম, তার 1 ভাগ। আর এখানে একটা রুটিকে 6 ভাগ করব, মনে করো যে এরকম করে 6টা ভাগ করলাম, করে এখানে হলো হাফ, আর এটা হলো 6 ভাগের 1 ভাগ, এটা 6 ভাগের 1 ভাগ, এরকম করে 5টা ভাগ আমরা নিব। মনে করো এই 5টা ভাগ নিলাম, তাহলে 6 ভাগের মধ্যে এই 5টা ভাগ নিলে কিন্তু অনেক হচ্ছে, শুধুমাত্র এতটুকু বাদ। আর এখানে মাত্র আমরা হাফ পাচ্ছি, তার মানে দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটা ছোট আর এই অংশগুলো হলো বড়। তাহলে যেভাবেই হোক না কেন, আমরা বাস্তব জিনিসের সাথে তুলনা করলেও বলতে পারি যে কোন ভগ্নাংশ ছোট, কোন ভগ্নাংশ বড়, অথবা সমহর করে, এখানে দেখো 6, এখানে 6, সমান হর করেও আমরা বলে দিতে পারি কোন ভগ্নাংশ ছোট, কোন ভগ্নাংশ বড়। তাহলে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।